রেডি 1 2 3। আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা আছি নাউতকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গরিপুর বাজারের বাণিজ্য মেলায়। এখানে আমাদের সাথে আছে আমাদের দুই সহকর্মী, এক হচ্ছে ঝালখোর হাসান আর এক হচ্ছে পেটুক ফয়সাল। এখন তারা বাজি ধরতেছে, তারা নাকি 2 প্লেট করে 4 প্লেট ফুচকা খাবে। এখন একজন আরেকজনের সাথে 500 টাকা করে বাজি ধরছে, যে আগে খাইতে পারবে সে 500 টাকা জিতে নেবে। আমরা এখন শুনে আসি তাদের বক্তব্য, তারা কি বলে। কি বলো তোমরা কি খাইতে পারবা? ইনশাআল্লাহ কে জয়ী হবে? ইনশাআল্লাহ চেষ্টা করব আমি জয়ী হওয়ার জন্য। তোমার কি অভিমত, কে জয়ী হবে? যেজন হবে দেখা যাবে। আমার শেষ পর্যন্ত তুমি কার পক্ষে? কি হয় আমি আছি আমার বন্ধু অবশ্যই হাসানের পক্ষে। হাসান আমার বেস্ট ফ্রেন্ড। কোন হাসান? ঝালখোর হাসান। ঝালখোর হাসান, এই যে আমাদের ঝালখোর হাসান, ঝালখোর হাসানের একজন সাপোর্টার পাওয়া গেছে। আর এই হচ্ছে আমাদের পেটুক ফয়সাল। এখন দেখা যাক কি হয়, কে আগে খাইতে পারে, কে বিজয়ী হয়। আমরা অপেক্ষায় থাকি, দেখি। এখন আমরা ফুচকার অর্ডার করব, আসুন আমার সাথে। ভাই এই টেবিলে 4 প্লেট ফুচকা দেন, ঝালটা মিডিয়াম দেন। ফুচকাগুলো বানান বন্ধুরা, ততক্ষণে যারা পেজটি এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিই, নিচে একটি কমেন্ট করে দিই। আপনাদের একটি ফলো, একটি লাইক, একটি শেয়ার আমাদের সামনে এগিয়ে যেতে আরো উৎসাহিত করবে। আচ্ছা দাঁড়াও, আসলাম কিভাবে ফুচকা বানাচ্ছে আমাদের বড় ভাই সেটা দেখার জন্য। এই যে আমাদের বড় ভাই ফুচকা বানাচ্ছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন, কোথা থেকে আসছেন আপনারা? আমরা ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসছেন, কতদিন থাকবেন এখানে? এখানে থাকবো 1.5 মাস। 1.5 মাসের মতো। ভাইয়ের নাম মোহাম্মদ ইয়াসিন, এখানে ওনারা থাকবে প্রায় 1.5 মাসের মতো। তাহলে চলুন এখন দেখা যাক ফুচকাগুলো কিভাবে বানায়। এই যে আমাদের ফুচকা রেডি, ফুচকা চলে আসছে টেবিলে। আমাদের 2 প্রতিযোগীও এখানে রেডি আছে। 2 প্লেট করে দেন, প্রত্যেকে 2 প্লেট করে। আমাদের 2 প্রতিযোগীও রেডি আছে। দাঁড়াও, তোমরা আগে বাজি ধরছো, বাজির টাকা বের করো। বাজির টাকা দিতে হইব 500 এখানে জমা রাখো। দুই প্রতিযোগী 500 করে এখানে 1000 টাকা জমা দিয়েছে, আর টাকাটা আমার কাছে রইলো। যে বিজয়ী হবে তার হাতে যাবে টাকা। এখন শুরু হবে ওদের খাওয়া। 2 প্রতিযোগী ঝালখোর হাসান আর পেটুক ফয়সাল কিভাবে খায় আপনারা দেখুন। রেডি 1 2 3। যেভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে জীবনে ওরা ফুচকা খায় না, এই প্রথম খাচ্ছে। মনে হচ্ছে ফয়সাল এগিয়ে আছে, মনে হচ্ছে পেটুক ফয়সাল এগিয়ে আছে। ঝালখোর হাসান একটু স্লো ডাউনে চলে গেছে। পেটুক ফয়সাল নাম তার এমনি দেওয়া হয় নাই। শাবাশ, পেটুক ফয়সাল 1 প্লেট শেষ করে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু ঝালখোর হাসান এখনো বাকি আছে প্লেটের অর্ধেক। 1 প্লেটের অর্ধেক এখনো বাকি আছে। ঝালখোর হাসানের দ্বারা সম্ভব না, বোঝা গেছে। পেটুক ফয়সালের প্রায় শেষ, আর মাত্র 3 পিস আছে। আর মাত্র 2-3 পিস আছে, 4 পিস আছে। পেটুক ফয়সালের হাতে 2 পিস, প্লেটে 2 পিস, আর মাত্র আছে 2 পিস। কিন্তু ঝালখোর হাসানের 1 প্লেটের এখনো পুরোটা বাকি, আর 1 প্লেটের 2 পিস বাকি আছে এখনো। ইতিমধ্যে পেটুক ফয়সালের প্রায় শেষ পর্যায়ে দেখা যাচ্ছে। এই যে শশাগুলো খাইতে হবে, কিন্তু ঝালখোর হাসান এখনো 1 প্লেটই শেষ করতে পারে নাই, এখনো অনেকটাই বাকি। হাত তুলে দাও। আমাদের ঝালখোর পেটুক ফয়সাল বিজয়ী হয়েছে। আমাদের পেটুক ফয়সাল বিজয়ী হয়েছে, আর আমাদের ঝালখোর হাসান এই ক্ষেত্রে বিজয়ী হতে পারেনি। তার জন্য দুঃখিত, সমবেদনা। যেহেতু আমাদের 500 করে 1000 টাকা প্রাইজ মানি ছিল, সেটা এখন চলে যাবে পেটুক ফয়সালের হাতে। এই নাও তোমার টাকা। বিজয় হতে পেরে তোমার মনের অনুভূতি কি? হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। গরিপুর বাণিজ্য মেলায় এসে আমি ফুচকা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি 1000 টাকা আমার হাতে পেয়েছি। বিজয় না হতে পেরে তোমার অনুভূতি কি?
আসলে হবে না, কথা বলো। যাক এখন পারিনি, আবার পারবো ইনশাআল্লাহ, আবার চেষ্টা করবো, এবার একদিন ঠকাই ছাড়বো ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব ঝালকোর হাসানের সাপোর্টারের কাছে। আপনার প্রতিযোগী সফল হয়নি, আপনার কি মন্তব্য? দুঃখজনক বিষয়, আর বন্ধু আজকে পারে সামনে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা যাবে আগামীতে, আমরা যে কোনো একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো এদেরকে সাথে নিয়ে। আজকের মতো এখানে সমাপ্তি, আল্লাহ হাফেজ।